নমস্কার, আমি সুরভিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানসিয়েন্ট ফ্লেভার অফ ইন্ডিয়া। আজ আমি চিকেনের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। ধাবা স্টাইল চিকেন মশলা রেসিপি। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেন ম্যারিনেট করতে আমাদের লাগছে 1 কেজি চিকেন, 1 টেবিল স্পুন দই, টারমারিক পাউডার, কাশ্মীরি মির্চ, জিরা পাউডার, ধনিয়া পাউডার, সল্ট আর অয়েল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে আমি 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে রেখে দেব। এইভাবে ম্যারিনেট করে রাখলে চিকেনটা খুব সফট হয়। দেখতে পাচ্ছেন বেশ মাখানো হয়ে গেছে। এবার আমি ঢেকে রেখে দেব। ফ্রিজ থেকে বের করে এবার আমি চিকেনটা বানিয়ে নেব। এখানে আমাদের লাগছে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, কুচানো পেঁয়াজ, ব্ল্যাক পেপার আর লাগছে পেঁয়াজ পেস্ট করা। ভালোভাবে আমি বাটা পেঁয়াজ আর কুচানো পেঁয়াজটা বেশ সুন্দরভাবে ফ্রাই করে নেব। এভাবে আমি ফ্রাই হতে দেব। এর মধ্যে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দেব। দিয়ে আমি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে থাকব। এইভাবে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেব। এইভাবে সুন্দরভাবে আমি নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখতেই পাচ্ছেন কড়াতে লেগে যাচ্ছে না। এবার মধ্যে পেঁয়াজ যে পেস্টটা রেডি হয়ে এসছে। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা উঠিয়ে দেব। ভালোভাবে আমি চিকেনটা কষাতে থাকব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি কষাতে দেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে চিকেন থেকে তেল ছেড়ে গেছে। চিকেন থেকে যে জলটা বেরিয়েছে আমি এটাকে নাড়িয়ে নাড়িয়ে শুকিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামেই রাখতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আলাদা করে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজনও নেই। ম্যারিনেট করার সময় যে আমি মশলা মাখিয়েছিলাম ওই মশলাতে পুরো চিকেনটা বানানো হয়ে আসবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে চিকেন থেকে
অয়েল বেরিয়েছে। এইভাবে আমি নাড়াচাড়া করতে করতে জলটা আমি শুকিয়ে নেব। আলাদা করে আমি যে জল অ্যাড করব চিকেনের মধ্যে সেটা আমি ফুটিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে চিকেনের জলটা শুকিয়ে এসছে। আলাদা করে আর সল্টও অ্যাড করতে লাগবে না, কেন যথেষ্ট পরিমাণে আমি প্রথমেই সল্ট অ্যাড করেছিলাম। দেখতেই পাচ্ছেন বেশ কষানো হয়ে গেছে চিকেনটা। এবার আমি এর মধ্যে আগে থেকে গরম জল বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছি চিকেনটা অনেকটাই বয়েল হয়ে গেছে, তাই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি চিকেনটা ঢেকে কিছুক্ষণের জন্য বয়েল হতে দেব। এবার আমি চিকেনটাকে কিছুক্ষণের জন্য ঢেকে বয়েল হতে দেব। 10 থেকে 15 মিনিট লাগবে। সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন বয়েল হয়ে এসছে। প্রায় আমাদের চিকেন রেডি হয়ে এসছে। এবার এর মধ্যে আমি অল্প একটু গরম মশলা অ্যাড করব আর দেব কাসুরি মেথি। চিকেন আমাদের প্রায় রেডি, ধাবা স্টাইল চিকেন। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। ভালো থাকবেন। নমস্কার।